ওই এক যুবক স্বপ্নের মধ্যে দেখতেছে বিশাল বড় একটা মজমা, ওই মজমার মধ্যে আল্লাহর নবীও আছে, তার আব্বাও আছে। হঠাৎ করে যখন এরকম ভাবে যখন নামাজের সময় হয়েছে, দেখতেছি তার আব্বা এরকম ভাবে সামনের দিকে যাইতেছে। সামনের দিকে যখন যাইতেছে, আল্লাহর নবী পিছনে পড়ে গেছে, নামাজের মুসল্লার দিকে যাইতেছে। দেখাই একবারে ঘুম থেকে আচমকা জাগ্রত হয়ে মনে মনে বলতেছে, আল্লাহ, এত বড় একটা মোবারক স্বপ্ন দেখলাম, এত বড় একটা বরকতপূর্ণ স্বপ্ন দেখলাম। আল্লাহর নবীর সামনে আমগো আব্বা ইমামতির মুসল্লা যাইতেছে। আমাদের আব্বা তো মনে হয় যে অনেক পাওয়ারফুল মানুষ, অনেক নামি দামি মানুষ, অনেক ভালো একটা স্বপ্ন দেখলাম। একবারে খুশিতে আত্মহারা হইয়া তৎকালীন যুগের স্বপ্নের সবচাইতে বড় ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, ওলামা ইকরাম বলে আল্লাহর নবী পরে সাহাবা ইকরামের পরে সবচাইতে স্বপ্নের বড় ব্যাখ্যাকার ছিল হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যাইয়া বলতেছে, হুজুর, বড় একটা মোবারক স্বপ্ন দেখছি, ভালো স্বপ্ন দেখছি। বা কি স্বপ্ন দেখছো? দেখছি বিশাল বড় একটা মজমা, এই মজমার মধ্যে আল্লাহর নবী আছে, আমগো আব্বাও আছে। যখন নামাজের সময় হয়েছে, ওই মুহূর্তে ওই সময় আমাদের আব্বা সামনের দিকে যাইতেছে। দেখেন আমগো আব্বার কত মর্যাদা, কত মান সম্মান, বড় একটা মুবারক স্বপ্ন। এবার মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি একটা ধমক দিয়ে বলতেছে, বেয়াদব, আল্লাহর নবীর সামনে যাইতে দেখোস নাই, ইমামতি করতে দেখোস নাই, বরং তোর বাপের মরণ দেখেছো। আল্লাহর নবীর সামনে কোনো জ্যান্ত মানুষ যাইতে পারে না। কথা ঠিক না ভাই? এবার তো হুজুর, এত বড় একটা মোবারক স্বপ্ন, বরকতময় স্বপ্ন, আর আপনি বলতেছেন যে এরকম ভাবে আমাকে আব্বার মরণ দেখছি। আসলে আপনি বেশি একটা কিছু জানেন না। দেখেন না, এই জমানার মধ্যে কেউ যদি হকের পথে থাকে, সত্যের কথা বলে, সঠিক মাসালা যদি কোনো ওলামা ইকরাম বলে, একটা শ্রেণী তাদের থেকে আলাদা হয়ে বলে যে হুজুরদের কামই হলো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। কথা ঠিক না ভাই? মুসলমান ইমানদার এবার মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি একটা ধমক দিয়া বলতেছে, দেখো, এখানে তাইকা যদি বেশি পিরাপিরি করস আর তর্কাতর্কি করস, তাহলে বাড়িতে যায় তোর বাপের দেখা তো দূরের কথা, জানা যাও তোর বাপের পাবি না। যা একটা দৌড় দে। এক দৌড়ে বাড়িতে যাইয়া যখন এরকম ভাবে রাস্তা দিয়া ঢুকবে বাড়ি, তখন দেখতেছে শত শত মানুষের সমাগম। খোঁজ নিতে নিতে কি হয়েছে, তার মানে তার বাবা মারা গেছে। কারোর কাছে কোনো কিছু না বইলা একবারে জানাজার নামাজ সমাপ্ত করে, কবরস্থ করে, তারপরে চলে গেল মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। সেখানে যাইয়া বলে, হুজুর, আসলে আমি তো এত বড় স্বপ্ন দেখছি, আপনি ব্যাখ্যা করেছেন যে আমার বাবার মরণ দেখেছি, কিভাবে আপনি সঠিক ব্যাখ্যা করলেন? আমিও তো বাড়িতে যেয়ে দেখছি সত্যি আমার বাবার মৃত্যু হয়েছে। এবার মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, আল্লাহর নবী যেই মজলিসের মধ্যে উপস্থিত আছে, ওই মজলিসে ইমামতি করবে নবী, ফতোয়া দিবেন নবী, সিদ্ধান্ত দিবেন নবী। নবীর সামনে কেউ ফতোয়া দেওয়ার, ইমামতি করার পারমিশন আল্লাহ কাউকে দেয়। এমনকি উচ্চ কণ্ঠে নবীর সামনে যা উচ্চ কণ্ঠে কথা বলার পারমিশন আল্লাহ কাউকে দেয়। এবার তোমার বাবাকে যেহেতু দেখছো নবীর সামনের দিকে যাইতেছে, তাহলে মেনে নাও, বুঝে নাও যে আসলে তোমার বাবা নবীর জমানার মধ্যে, নবীর জীবদ্দশার মধ্যে অনেক সাহাবা ইকরাম নবীর সামনে গেছে, তারা জীবিত অবস্থায় যাইতে পারে নাই। তাদের যখন মৃত্যু হয়ে গেছে, তাদের মৃত লাশটাকে এরকম ভাবে খাটিয়ার ভিতরে করে নবীর সামনে নেওয়া হয়েছে। তুমি যেহেতু দেখেছো তোমার বাবার মরণ, তোমার বাবা সামনের দিকে যাইতেছে, তোমার বাবা জীবিত আকারে সামনে যায় নাই, মৃত্যুবরণ করেছে, তোমার বাবার লাশ সামনে গিয়েছে, তবে সুসংবাদ নাও, তোমার বাবা একজন আশিকে রাসূল। এজন্য আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে তোমাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিয়েছে যে তোমার বাবাকে আল্লাহর নবী মহব্বত করে। সুবহানাল্লাহ। এজন্য ওলামা ইকরামের সামনে যাওয়া এটা বাহাদুরির লক্ষণ নয়, এটা হলো মরণের লক্ষণ, এটা নির্যাতিত নিষ্পেষিত হওয়ার লক্ষণ। কথা ঠিক না ভাই? আজকে তো আমরা বলি হুজুররা বোঝে কি, মৌলবীরা বোঝে কি, আলেমরা বোঝে কি, কথায় কথায় বলে কি বলি না, কয় সব হেরাই জানে, সব বুদ্ধি টুপি, এরকম ভাবে সব দোষ খালি টুপিওয়ালা গো। হুজুরদের কাজ হলো খালি দুই চার বাড়ি খাওয়া আর কাটকারে ভাষায় ভাষায় রাস্তার মধ্যে দিয়ে হাঁটা। কথা ঠিক না ভাই? ঠিক। চায়ের দোকানের মধ্যে, গ্রামের মধ্যে এগুলো বেশি হয়, চায়ের দোকানের মধ্যে বস